রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? শ্রী রাধারানী সম্পর্কে মানুষ তো সচেতন ছিল না। ও মায়েরা, সিনেমায় যেমন নায়িকা হয় সেই রকমই রাধারানীকে একটা সাধারণ নায়িকা ভেবে মানুষ অন্য 5টি মেয়ের সঙ্গে রাধারানীকে এক বলে মনে করত। কিন্তু মহাপ্রভু এসে জানালেন যে রাধারানী নায়িকা তো বটেই, নায়িকা তো তিনি বটেই, নায়িকার শিরোমণি রাধারানী, কিন্তু তিনি দেখতে নায়িকা অথচ স্বরূপে ঈশ্বরী। স্বরূপে তিনি ঈশ্বর, দেখতে নায়িকা। যেমন মা দুর্গা দেখতে মা, কিন্তু স্বরূপে ঈশ্বর, মহাশক্তি জগতের। ঠিক তেমনি রাধারানী দেখতে নায়িকা, প্রিয়তমা হিসেবে তিনি পূজিতা, প্রিয়তমা হিসেবে তিনি বন্দিতা, তিনি কীর্তনের মধ্যে সঙ্গীতা, তাকে প্রিয়তমা হিসেবেই দেখা হয়, কিন্তু তিনি হচ্ছেন মহাশক্তি, সমস্ত দেবীর ঊর্ধ্বে। তিনি একথাও বলেছেন যে রাধিকা পরদেবতা, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। হ্যাঁ, সর্বলক্ষ্মী সম্মোহিনী পরা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি, তিনি সর্বলক্ষ্মীময়ী। মা লক্ষ্মী যেমন, তেমনি লক্ষ্মীর মতো যত আরো দেবী আছেন, সমস্ত লক্ষ্মীরই ঊর্ধ্বে শ্রীমতী রাধারানী। এটা শাস্ত্রে বলছে। সর্বলক্ষ্মীময়ী, আবার সর্বকান্তি, সম্মোহিনী পরা, তিনি পরম সম্মোহিনী রূপা। কারণ শ্রীকৃষ্ণের রূপে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মোহিত, আর সেই শ্রীকৃষ্ণ রাধারানীর রূপে মোহিত। সেই জন্য তিনি একাধারে যেমন সর্বলক্ষ্মীময়ী, সমস্ত দেবীর যেমন তিনি ঊর্ধ্বে, তেমনি একাধারে মহা সম্মোহিনী। উর্বশী কোথায় লাগে তার কাছে? উর্বশী, তিলোত্তমা, এইসব অপ্সরাদের রূপে তো মুনি ঋষিরা নিজেদের তপস্যা থেকে বিচলিত হয়েছেন, কিন্তু সেই উর্বশী তিলোত্তমার থেকেও অনেক সুন্দর সৌন্দর্য দিয়ে মোহিনী নারী হিসেবে সর্বশ্রেষ্ঠ রাধা। কাজেই সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, আবার সম্মোহিনী পরা। পরা মানে শ্রেষ্ঠা। সেই রাধারানীর মহিমা কে জানতো যদি মহাপ্রভু এসে আমাদেরকে না জানাতেন? তাই রাধারও মহিমা প্রেম রস সীমা। চিন্তামণি প্রণমতাং ব্রজনাগরীণাম চূড়ামণি কুলমণি বৃষভানুরাজ্যঃ শ্যাম কাম প্রবর শান্তিমণির নিকুঞ্জ ভূষামণি হৃদয় সম্পুট সন্মণি। এই শ্লোকটা যে বললাম, এই শ্লোকটি রাধারানী সম্পর্কে লিখেছেন গোপাল ভট্টের কাকা, তার নাম হচ্ছে প্রবোধানন্দ সরস্বতী। প্রবোধানন্দ সরস্বতীকে গোপাল ভট্টের কাকা মনে করা হয়। কাজেই যদিও মতদ্বৈধ আছে, কেউ কেউ আবার বলেন যে না, তিনি অন্য জায়গার সন্ন্যাসী, কিন্তু একটা মত আছে যে তিনি গোপাল ভট্টের কাকা ছিলেন, প্রবোধানন্দ সরস্বতী। তিনি সারা ভারতবর্ষ ভ্রমণ করতে করতে কাশীধামে গিয়ে বিরাজ করেন, এবং কাশীধামে মহাপ্রভুর সঙ্গে তার বিতর্ক হয়। সেই বিতর্কে তিনি পরাজিত হয়ে মহাপ্রভুর শরণাপন্ন হন এবং বৃন্দাবনে এসে বাকি জীবনটা কাটান। তো বৃন্দাবনে যখন প্রবোধানন্দ সরস্বতী এসেছিলেন, তিনি বৃন্দাবনে রাধারানীর মহিমা উপলব্ধি করে, রাধারানীকে জানতে পেরে, রাধারানীকে বুঝতে পেরে এবং রাধারানীকে ভালোবেসে তিনি প্রায় 350 শ্লোক রাধারানী সম্পর্কে লিখেছেন। সেটার নাম হচ্ছে রাধা রস সুধা নিধি। এটা গ্রন্থ শুধু রাধারানী সম্পর্কে শ্লোক, সেটার নাম হচ্ছে রাধা রস সুধা নিধি। আপনারা একটু খোঁজ খবর নেবেন, এগুলো লাইব্রেরিতে গিয়ে সার্চ করবেন, কারণ কিনে পড়া সবার সাধ্যের মধ্যে নাও হতে পারে। রাধাকুণ্ডের বিশিষ্ট বৈষ্ণবাচার্য অনন্ত দাস বাবাজি মহারাজের ব্যাখ্যাযুক্ত
অপূর্ব গ্রন্থ, ওনার ব্যাখ্যাগুলো খুব সুন্দর, প্রত্যেকটি শ্লোক একদম ধরে ধরে উনি ব্যাখ্যা করেছেন। রাধারস সুধানিধি, সেইখান থেকে এই শ্লোকটা আমি বললাম, চিন্তামণি প্রণমতাং ব্রজনাগরীণাং চূড়ামণি কুলমণি বৃষভানুরাজ্ঞ। চিন্তামণি এসছে? আচ্ছা, চিন্তামণি প্রণমতাম, চিন্তামণি প্রণমতাম মানে যারা প্রণাম করবে রাধারানীকে তাদের কাছে চিন্তামণি স্বরূপ তিনি। চিন্তামণি মানে কি? মণি মানে রত্ন, আর চিন্তা মানে চিন্তা। যে রত্নের কাছে কিছু চিন্তা করা মাত্রই পাওয়া যায়। আমি চিন্তা করছি আমার একটা কি চাই বলো, রাজদীপ চিন্তা করছে আমার একটা সোনার খোল হলে ভালো হয়। এই মাটির খোল বাজাতে বাজাতে আর কত বাজান, ভাবছে একটা সোনার খোল হোক। এই যে চিন্তা করলো, সঙ্গে সঙ্গে একটা সোনার খোল হাজির। এই রকম যদি কোন রত্নের ক্ষমতা থাকে, সেই রত্নটার নাম চিন্তামণি। মণি মানে রত্ন, চিন্তা, চিন্তা করা মাত্রই দিয়ে দিতে পারে। এমন রত্ন আছে, স্বর্গে থাকে, আমাদের ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, চিন্তামণি একে বলে। তা প্রবোধানন্দ সরস্বতী বলছেন, শ্রীমতী রাধারানী এমন রত্ন যে তাকে প্রণাম করলেই তিনি চিন্তামণি স্বরূপ তার কাছে প্রকাশিত হন। যা চিন্তা করবে তাই পাবে রাধারানীর কাছে। তবে আমাদের চিন্তার মধ্যে তো একটা সীমা পরিসীমাও থাকা উচিত। সীমা না থাকলে চিন্তার কি অবস্থা হয় জানেন তো? যদি লাগাম ছাড়া চিন্তা ভাবনা করেন তাহলে নিজের জালে, হ্যাঁ মাকড়সার মতো নিজের জালে নিজে জড়িয়ে মরতে হয়। তার একটা সুন্দর উদাহরণ দিয়ে আছে আমাদের গুরু পরম্পরায়। শ্রী রাধারমণ চরণ দাস দেব মহাশয় একটা সুন্দর গল্প বলেছেন। রাধারমণ চরণ দাস দেব একটা সুন্দর কাহিনী বলেছেন এই চিন্তামণি সম্পর্কে, যে দেখো, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তোমরা গান করো না, যে গুরুদেবের জয়ধ্বনি দেওয়ার সময় বলা হয় গুরু হলো কল্পতরু। হ্যাঁ, আবার বৈষ্ণবের প্রণামে কি বলা হয়? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ। তাহলে বৈষ্ণব হলো বাঞ্ছা কল্পতরু, আর শ্রী গুরুদেব হলেন প্রেম ও কল্পতরু। একদিকে গুরু, একদিকে বৈষ্ণব, এই দুইজনের আশ্রয়ই তো ভক্তি ধর্ম। দুটো কল্পতরু আছে বাবা। একটা কল্পতরুর নিচে দাঁড়িয়ে কিছু কল্পনা করলেই পাওয়া যায়। আর আমার এমন সৌভাগ্য যে দুটো কল্পতরু পেয়ে গেছি। একজন হলেন গুরু, তিনি হলেন প্রেম কল্পতরু, আর একজন হলেন বৈষ্ণব, তিনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। এই দুটো কল্পতরুর আশ্রয় যখন পেয়েছো ভাই, কল্পনা করলেই পাবে, তবে কল্পনা যেন লাগাম ছাড়া না হয়। এইটা আর কি রাধারমণ চরণ দাস দেব বলেছেন, যে লাগাম ছাড়া কল্পনা কিরকম। এবার একটা মজার গল্প। একজন ভিখারি ভিক্ষা করতে করতে 50-60 বছর বয়স হয়ে গেল। এবার ভাবছে যে ধুর বাবা, সারা জীবন ভিক্ষে করে করে আর ভালো লাগে? হ্যাঁ, আর ভিক্ষে করতে ভালো লাগে বলে? এরকম লোকের কাছে গালি গালাজ খেয়ে দুটো পয়সা পাওয়া, তারপর খাওয়া দাওয়া, এই অসম্মানের জীবন আর ভালোই লাগে না। এরকম ভিক্ষা করতে করতে কল্পতরুর তলায় এসে সে পড়েছে। এবার কল্পতরুর তলায় সে চিন্তা করছে, এই ভিক্ষে টিক্ষে না করে আমার যদি একটু সুখের জীবন হতো, এখনো যদি একটা খাট এখানে হতো, চন্দন কাঠের খাট, আমি একটু ভালো করে শুতাম। এবার ভাবার সঙ্গে সঙ্গে দেখছে পেছনে একটা চন্দন কাঠের খাট চলে এসেছে। উমা, সত্যিই তো কাঠ থেকে তো চন্দনের গন্ধ বেরোচ্ছে গো, এই কি করে হলো? চন্দন কাঠের খাট চলে এসেছে। আর খাটে কি শুধু খালি পেটে কি আর ঘুমানো যায়? একটু খাওয়া দাওয়া ভালো, নাহলে ঘুমাবো কি করে? খেলে পরে তবে তো ঘুমটা আসে। খেলে পরেই ঘুম কেন আসে জানেন? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সবই জানা উচিত, একটা মানুষ জীবন জন্মে বারবার কি আর জানতে পারবো? ওই জন্য একবার জন্ম নিয়েছি যখন, যতটা পারি জেনে নি। খেলেই কেন ঘুম আসে? মজার ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, যে আমরা যখনই খাওয়া দাওয়া করি আমাদের পাকস্থলীর আশেপাশে রক্তগুলো তখন চলে যায়। খাবারটা হজম করানোর জন্য রক্ত মাথা থেকে পাকস্থলীর কাছে চলে যায়। মাথা থেকে যেহেতু রক্ত কমে যায়, ওই জন্য হ্যাঁ, এটা হচ্ছে বিজ্ঞান।
মাথা থেকে যেহেতু রক্তটা মাইনাস হতে লাগলো, তখন মাথা আস্তে আস্তে ঝিমিয়ে আসলো, আর মাথা ঝিমলেই ঘুম আসবে, ওই জন্য খাবার পরেই ঘুম পায়। তাহলে যখন এরকম বলছি যদি খাওয়া দাওয়াটা হতো তাহলে ঘুমটা বেশ জমতো। চিন্তা করার সঙ্গে সঙ্গে একদম খাগড়াই কাঁসার থালায়, খাগড়াই কাঁসা, সেই থালায় সুন্দর সুন্দর খাবার, বাটিতে নানা রকম খাবার এসে হাজির, যা যা প্রিয় খাবার ওনার সব এসে গেছে, কাঁসার থালায়, গ্লাসে জল টল, একদম সব কিছু একদম মানে আকণ্ঠ পরিপূর্ণ করে সেবা গ্রহণ করে তারপর ওই খাটে শুয়েছে, চন্দন কাঠের খাট। এবার ভাবছে আহা হা কি সুখ, ভিখিরির জীবনে এরকম সুখ তো জীবনে পাইনি রে বাবা, এত দামি খাবার, তারপর আবার চন্দন কাঠে ঘুমোচ্ছি, নাকে তখন চন্দনের গন্ধ ফুরফুর করছে একদম। এই সময় যদি একটা সুন্দরী মেয়ে এসে আমার পদসেবা করতো কত আরাম হতো। এই চিন্তা করার সময় কোত্থেকে হাজির এক সুন্দরী মেয়ে, সেও পদসেবা করতে শুরু করে দিল। এইবার ভিখারি, ওই যে বললাম লাগাম ছাড়া চিন্তা যদি করে, এইবার হঠাৎ ভিখারি ভাবছে এই খোলা জায়গায় চন্দন কাঠে ঘুমোচ্ছি, একটা সুন্দরী মেয়ে এসে আমার পদসেবা করছে, এই সময় যদি একটা বাঘ চলে আসে, এই যে ভাবা যে এই সময় যদি বাঘ চলে আসে, যেই ভাবলো অমনি কোত্থেকে সুন্দরবনের বাঘ সবে ছাড়া পেয়েছে খাঁচা থেকে, ওই যে বাঘ সুন্দরবন থেকে ছাড়া পেয়েছে, এইবারে সে ঘাটটি মোটকে দিয়ে জীবন শেষ। ওই জন্য বলছে যে শ্রীমতী রাধারানী হচ্ছেন চিন্তামণি স্বরূপা, তাকে প্রণাম করলেই তিনি চিন্তা অনুসারে দান করেন, কিন্তু আমাদের চিন্তার মধ্যে একটা লাগাম থাকতে হবে। এটা আমাদের আচার্যগণের শিক্ষা, বৈষ্ণব আচার্যগণের শিক্ষা, যে চিন্তামণি তিনি, কিন্তু আমার লাগাম যেন থাকে, কেন ওই বাঘের অবস্থা হবে। চিন্তামণি প্রণামতাম, মানে প্রণাম করলে পরেই তিনি চিন্তামণি স্বরূপা তার কাছে রাধারানী। ব্রজনাগরীণাম চূড়ামণি, ব্রজনাগরীগণের কাছে তিনি চূড়ামণি স্বরূপা। ব্রজনাগরী, এখানে নাগরী মানেই নায়িকা, যে মেয়ে দেখতে সুন্দর হয়, রূপচর্চা করে, গুণচর্চা করে, রূপ গুণ উভয়ের সমান চর্চা করে, তবে সে নাগরী হবে। শুধু রূপ চর্চা করলো, গুণের দিকে কিছুই নাই, তাহলে তো সে একটা সেই কাঠপুতুলের মতন শুধু সেজে গুজে খাটের উপর বসে থাকা ছাড়া তার কোনো কাজ নেই। কিন্তু রূপের চর্চাও করবে, আবার গুণের চর্চাও করবে। রূপে গুণে অনুপমা রমণী রমণী, রাধারানী সম্পর্কে বলা হয়েছে। এটা আমি ওই অনন্ত দাসজিকেই শুনিয়েছিলাম গানটি। অনন্ত দাসজি যেহেতু রাধারানী, রাধারস সুধানিধি লিখেছেন, তো ওনার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল প্রথম, আমি বললাম আপনার রাধারস সুধানিধি আমার একদম প্রাণ ভরে গিয়েছে, এত সুন্দর আপনার লেখা। আর সব থেকে আপনাকে আমার এই জন্য ভালো লাগে যে আপনি কাঠ বৈষ্ণব নন, এক একজন আছে শুকনো বৈষ্ণব, মানে প্রচুর শাস্ত্র জানে কিন্তু কীর্তন রস সম্পর্কে তার কোনো ধারণা নেই, বৈষ্ণব পদাবলীর রস সম্পর্কে তার কোনো ধারণা নেই, কিন্তু শাস্ত্র সম্পর্কে প্রচুর জানে, বিরাট বড় পণ্ডিত বৈষ্ণব, কিন্তু কীর্তনের রস সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। এসব কাঠ বৈষ্ণব প্রচুর পাবেন জীবনে। উনি কিন্তু এরকম কাঠ বৈষ্ণব ছিলেন না। উনি যেগুলো ব্যাখ্যা করতেন রাধারানীর শ্লোক, সঙ্গে সঙ্গে বৈষ্ণব পদাবলীতে কি আছে সেটা খুঁজে বার করে পদাবলীর রেফারেন্স দিতেন। প্রচুর বৈষ্ণব পদাবলীর রেফারেন্স দিয়ে দিয়ে ওনার কিন্তু ব্যাখ্যাগুলো লেখা। সেই জন্য আমি বলি আপনি এত ভালো লাগে আপনাকে এই জন্য যে আপনি একাধারে যেমন ভজন রসিক, তেমনি আবার সঙ্গীত রসিক, যার জন্য বৈষ্ণব পদাবলী আপনি এত রেফারেন্স দেন। তখন তিনি বলেছিলেন, বাবা বৈষ্ণব পদাবলী তো বৈষ্ণব জগতের প্রাণ, বৈষ্ণব পদাবলী ছাড়া কি আর বৈষ্ণব ধর্ম থাকতে পারে? বৈষ্ণব ধর্মের রসের মূল জায়গাটি তো পদাবলী সাহিত্য, এটা উনি বলেছিলেন। তখন আমি বললাম তাহলে আপনি যখন রাধারানীকে এত ভালোবাসেন, আমি রাধারানী সম্পর্কে একটা গান আপনাকে শোনাব। সেই গানটির লেখক আবার স্বয়ং রঘুনাথ দাস গোস্বামী। যে রঘুনাথ দাস গোস্বামীর ভজন স্থলিতেই তো উনি থাকতেন, তা আপনি যেহেতু রঘুনাথ দাস গোস্বামীর আশ্রয়ে রয়েছেন আর রাধারানীকেও ভালোবাসেন, তাই একটা পদ এমন আছে যেটা রাধারানী সম্পর্কে পদ, কিন্তু লেখক রঘুনাথ দাস। সেই পদটি আমায় শিখিয়েছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন, কিন্তু প্রচুর কীর্তন জানতেন। তিনি শিখিয়েছিলেন এই গানটি। চন্দ্রবদনী ধনী রে ধনী রমণীর মনি চন্দ্রবদনী ধনী রে ধনী রমণীর মনি ধনী আমার রূপে গুণে অনুপমা ধনী রূপে গুণে অনুপম বলি কিসে বা তুলনা দিব গো ধনী রূপে গুণে অনুপম কিসে বা তুলনা দিব গো রূপে গুণে অনুপমা কিসে বা তুলনা ধনী আমার রূপে যেমন গুণে তেমন কিসে বা তুলনা ধনী আমার রূপে যেমন গুণে তেমন বলি রাজনন্দিনী রাই কিশোরী রূপে যেমন গুণে তেমন বলি রাজনন্দিনী বিনোদিনী ব্রজ রমণীর শিরোমণি রমণী মুকুটমণি ওই রমণীর শিরোমণি রমণী মুকুট ধনী আমার রমণী মুকুটমণি ব্রজ রমণীর মুকুটমণি রমণীর শিরোমণি রমণীর মুকুট ধনী আমার রমণীর
রমণীর শির রাইধনী রমণীর রাইধনী রমণীর শিরোমণি ধন্যধনী রমণীর রাইধনী রমণীর ধনী রমণীর শিরোমণি রমণীর মণি চন্দ্রবদনী ধনী রে। এই গানটি আমার সৌভাগ্য হয়েছে। রাধাকুণ্ডের মহান্ত ছিলেন তিনি, পুরো রাধাকুণ্ডের বৈষ্ণব সমাজের তিনি মাথার মণি ছিলেন, অনন্ত দাসজি। তো তাকে এই গানটি আমার শোনানোর সৌভাগ্য হয়েছে। এই গানটি শুনে তিনি আমাকে খুব মানে জপের মালা দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং ওনার লেখা একটা গ্রন্থ আমাকে উপহার দিয়েছিলেন। সাধন ভক্তি বলে ওনার লেখা একটা বই আছে, সাধন ভক্তি বইটার নাম, সেইটা উপহার দিয়েছিলেন। এটা আমার একটা পরম প্রাপ্তি। তাহলে যেটা বললাম যে রাইধনী আমার কেমন, রাইধনী হলো রমণীর শিরোমণি, রূপে গুণে অনুপমা। একদিকে তিনি যেমন নায়িকা, আবার একদিকে তিনি পরমেশ্বরী, শ্রেষ্ঠ ঈশ্বরী, দুটো রূপ তার। সেই রাধা তত্ত্ব তো গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমাদেরকে কেউ জানাতে পারত না, উনি এসেছিলেন বলে জানতে পারলাম। যে শ্লোকটা ব্যাখ্যা করছিলাম যে প্রণাম করলেই তিনি চিন্তামণি স্বরূপ, সমস্ত চিন্তার অবসান ঘটা। আর ব্রজনাগরীণাং শিরোমণি, চিন্তামণি প্রণামতাং ব্রজনাগরীণাম চূড়ামণি। ব্রজনাগরীগণের কাছে তিনি চূড়ামণি স্বরূপ, চূড়ার রত্নটা। চূড়ামণি বৃষভানুরাজ্ঞ কুলমণি। আবার বৃষভানু রাজার কাছে তিনি বংশের সর্বশ্রেষ্ঠ রত্ন। এক একজন জন্মায় একটা বংশকে পুরো আলো করে দিয়ে চলে যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একটি বংশেতে জন্মগ্রহণ করেছেন, তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ বিরাট বড় পণ্ডিত মানুষ, অনেক বড় মানে মহর্ষি তিনি উপাধি পেয়েছেন, জ্ঞান তার অসাধারণ। কিন্তু হলে হবে কি, রবীন্দ্রনাথ সারা বিশ্বের কাছে পূজনীয় হয়ে রয়েছেন, আলো করে দিয়ে এলেন তার পুরো পরিবারটাকে। স্বামী বিবেকানন্দ ওনার বংশে অনেক জ্ঞানীগুণী পণ্ডিত জন্মগ্রহণ করেছেন, কিন্তু বিবেকানন্দের জন্য পুরো পরিবারটা আলোকিত হয়ে, রামকৃষ্ণদেবের জন্য তার পুরো পরিবারটা আলোকিত। তা নাহলে 14 পুরুষের মধ্যে ওনার আর তো কোনো মানে পূর্বপুরুষদের মধ্যে সেইভাবে নাম শোনা যায় না, ওনার জন্য পুরো ওনার পরিবারটা আলোকিত। তাহলে রত্ন ওই পরিবারের কুলমণি, অর্থাৎ বংশের সর্বশ্রেষ্ঠ রত্ন। তাই বৃষভানু রাজার কাছে, বৃষভানু রাজার বংশের সর্বশ্রেষ্ঠ রত্ন স্বরূপা রাধারানী। তাই বলছে বৃষভানুরাজ্ঞ কুলমণি। কার কাছে কেমন রত্ন স্বরূপা রাধা সেইটা বর্ণনা আর কি। হ্যাঁ, চিন্তামণি প্রণামতাং ব্রজনাগরীণাম চূড়ামণি কুলমণি বৃষভানুরাজ্ঞ। তিনজনের কথা হয়ে গেল। এবার শ্যাম সুন্দরের কাছে কি, তিনি কি, সা শ্যাম কামবর শান্তিমণি। সা মানে তিনি, শ্যামের কাছে, শ্যাম সুন্দরের কাছে তার সমস্ত বাসনা পূর্ণ করার রত্ন। শ্যাম সুন্দরের যা বাসনা, এখন আমার খুব খেতে ইচ্ছে করছে, অমনি রাধারানী এমন সুন্দর রান্না করে খাওয়াবেন। আপনারা জানতেন তো, জানেন তো আপনারা যে বৃষভানু রাজার মেয়ে রাধারানী শ্বশুর বাড়ি থেকে একটা ছাড় পায় নন্দরাজার বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসার জন্য। প্রতিদিন রাধারানী নন্দ ভবনে গিয়ে রান্না করে দিয়ে আসেন প্রাণ গোবিন্দের জন্য। এটা ওনার শ্বশুর বাড়ি থেকে ছাড় ছিল, কোনো শ্বশুর বাড়ি থেকে এরকম ছাড় দেবে কিনা আমার জানা নেই। কিন্তু যেহেতু কৃষ্ণচন্দ্র এই বৃষভানু রাজার বা জটিলা কুটিলার পরিবারের অনেক উপকার করেছেন, সেই জন্য এই ছাড়টা দিয়ে দিয়েছিল তারা, যে আমাদের বৌমার হাতের রান্না যে খাবে সে অমর হয়ে যাবে। এইটা একটা
মানে আশীর্বাদ ছিল কোনো এক মুনি ঋষির। রাধারানীর হাতের রান্না খেয়ে তিনি এত খুশি হয়েছিলেন যে রাধারানীকে আশীর্বাদ দিয়েছিলেন যে তোমার হাতের রান্না যে খাবে সে অমর হয়ে যাবে। এই জন্য নন্দরাজার অনুরোধে ওই রাধারানী একটা ছাড় পেয়েছিলেন শ্বশুরবাড়ি থেকে, রোজ গিয়ে দুপুরবেলা রান্না করে দিয়ে আসতেন। কাজেই প্রাণগোবিন্দের যে খাবারের ইচ্ছা সেটাও রাধারানী পূর্ণ করেন। যখন নাচার ইচ্ছা নাচেন, যখন বাঁশি বাজানোর ইচ্ছা রাধারানীর মুখের দিকে তাকালে বাঁশিটা আরো ভালো বাজে। মানে গোবিন্দের সমস্ত বাসনা পরিপূর্ণ করার জন্য যে রত্ন সেটা যেন আমার রাধারানী। তাই কি সুন্দর লিখছেন প্রধানন্দ, সা শ্যাম কাম বর শান্তি মণি, শান্তিমণি মানে গোবিন্দের জীবনে শান্তি আনার জন্য যে রত্ন, শান্তিমণি কৃষ্ণের কাছে শান্তিমণি স্বরূপা, প্রণামকারীদের কাছে চিন্তামণি, বৃষভানু রাজার কাছে কুলমণি, ব্রজ নাগরিগণের কাছে তিনি চূড়ামণি, আবার কৃষ্ণের কাছে তিনি শান্তিমণি। সা শ্যাম কামবর শান্তিমণি নিকুঞ্জ ভূষামণি। বৃন্দাবনে যতগুলি নিকুঞ্জ আছে, যতগুলো কুঞ্জ আছে, কোন কুঞ্জে রাধারানী থাকলেই সেই কুঞ্জটা যেন আলোকিত হয়ে গেল। তাই কুঞ্জের কাছে ভূষামণি স্বরূপ, ভূষণের রত্ন স্বরূপ। রত্ন যদি কোনো জায়গায় পড়ে, যে মনে করুন হাতটা দেখতে ভালো না, এই যে রত্ন আছে দেখতে কেমন ঝলমল করছে কি না, কিন্তু এই আংটিটা এখনই সরিয়ে নি, এখন সেই ভূতের মতো দেখাবে। তাহলে একটা রত্ন কোথাও থাকলে সেই জায়গা থেকে যেমন আলোকিত করে তোলে, ভূষিত করে তোলে, তেমনি যে কুঞ্জে রাধারানী থাকবেন সেই কুঞ্জটাকে ভূষিত করে তুলছে। তাই বলছে নিকুঞ্জ ভূষামণি। এবার সবার শেষে কথাটি বললেন নিজের দিকে টেনে, রাধারানী আমার কাছে কি জানো, হৃদয় সম্পুট মণির নহ মানে আমাদের 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 যারা আমরা ব্রজবাসী ভক্ত, প্রধানন্দ বলছেন যে আমাদের মতো ভক্তের কাছে হৃদয় সম্পুটের শ্রেষ্ঠ রত্ন। সম্পুট মানে গয়নার বাক্স, যে বাক্সে গয়না রাখা হয় সেই বাক্সটাকে বলে সম্পুট। তো আমাদের হৃদয়টা যদি একটা সম্পুট হয়, গয়নার বাক্স হয়, এই হৃদয়রূপী গয়নার বাক্সে সর্বশ্রেষ্ঠ রত্ন যদি কেউ থাকে সে হচ্ছে আমার রাধারানী। প্রধানন্দ বলছে সা শ্যাম কামবর শান্তিমণির নিকুঞ্জ ভূষামণি। এবার হৃদয় সম্পুট সন্মণির নাম, হৃদয় সম্পুটের সন্মণি। সন্মণি মানে দন্তেশ্ব খণ্ডত সৎ, সৎ মণি, সেটা সন্ধি করে সন্মণি হচ্ছে। তাতে দন্তেশ্ব খণ্ডত সৎ মানে কি? সৎ মানে আমরা জানি যে কারোর পয়সা মারে না, মিথ্যে কথা বলে না, এরকম একটা ভালো মানুষকে তো আমরা সৎ বলি। কিন্তু এখানে সৎ শব্দের অর্থ ভালো মানুষ না, এখানে সৎ শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী। দর্শনের ভাষায়, ভারতীয় দর্শনের ভাষায় যে বস্তুটা চিরস্থায়ী তাকে বলে সৎ বস্তু, আর যে বস্তুটা ক্ষণস্থায়ী তাকে বলে অসৎ বস্তু। সাধারণ মানুষের কাছে সৎ মানে ভালো, অসৎ মানে খারাপ, কিন্তু দার্শনিকের ভাষায় সৎ মানে চিরস্থায়ী আর অসৎ মানে ক্ষণস্থায়ী। তাহলে আমাদের হৃদয় সম্পুটের চিরস্থায়ী রত্ন সৎ মনে, আমার হৃদয়ের রূপী সম্পুটের চিরস্থায়ী রত্ন স্বরূপ আমার রাধারানী। সা শ্যাম কামবর শান্তিমণির নিকুঞ্জ ভূষামণি হৃদয় সম্পুট সন্মণির নাম। এই কথাগুলো তো আমরা জানতে পারতাম না যদি মহাপ্রভু কৃপা করে না আসতেন। এই প্রবোধানন্দ সরস্বতীর কাছে আমরা কঠিন কঠিন বেদান্তের কথা শুনতাম, এত সুন্দর রসে ভরা রাধারানী বিষয়ক শ্লোক তো পেতাম না যদি আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দরের সঙ্গে প্রবোধানন্দের আলাপ আলোচনা না হতো। তাই বলে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে যা নাতকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বৃন্দা
মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী। বৃন্দাবনের যে মাধুর্য সেটাও আমরা জানতাম না, তাতে প্রবেশ চাতুরী, বৃন্দাবনে প্রবেশ করার যে চাতুরী, এখানে চাতুরী মানে চালাকি নয়, কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কার্য তো হয় না, চালাকির দ্বারায় আপনার ছোটখাটো কাজ হয়ে যাবে, কিন্তু চালাকির দ্বারা তো মহৎ কার্য হবে না। কাজে এখানে চাতুরী মানে চালাকি নয়, এখানে চাতুরী শব্দের অর্থ হচ্ছে কৌশল। কৌশল, বৃন্দাবনে প্রবেশ করার কৌশলটা কি? প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী সার। বৃন্দাবনে প্রবেশ আর বৃন্দাবন দর্শন এক জিনিস নয়। ও মায়েরা শোনো, বৃন্দাবন দর্শন করা সৌভাগ্যের বিষয়, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করা অনেক কঠিন ব্যাপার। দর্শন আর প্রবেশের মধ্যে পার্থক্য কি? সহজভাবে বুঝে নিন। শান্তিনিকেতন দর্শন করে আসা সহজ, কিন্তু শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীতে MA পাশ করে আসা কি সহজ? কিংবা শান্তিনিকেতন থেকে কলাবিদ্যায় MA পাশ করে আসা কি সহজ? আপনি টুরিস্ট হিসেবে গেলেন, দর্শন করে নিলেন, কি সুন্দর সমস্ত কিছু দেখলেন শান্তিনিকেতন, এটা দর্শন হলো। কিন্তু আপনি যদি বলেন না আমি ওখানকার, বানি সারে নিসা নি মাপা মারে পা মারে সারে নি নিসা, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। তাহলে মধুর বৃন্দা বিপিন, বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দাবনের যে মাধুর্য তাতে প্রবেশ চাতুরী। ওই যে বললাম শান্তিনিকেতন দেখে আসা
আর শান্তিনিকেতন থেকে এমএ পাস করে আসা এক জিনিস তো নয়। আবার যদি কেউ বলে আমি শান্তিনিকেতনের অধ্যাপক হব, সে তো আরো কঠিন ব্যাপার। সে অত সহজ নাকি? আগে আপনাকে এমএটা ভালো করে পাস করতে হবে, তারপরে নেট বলে একটা পরীক্ষা হয়, ভারত সরকারের পরীক্ষা নেট। মানে আপনি অধ্যাপক হওয়ার যোগ্য কি না। আপনি তো টুকে টুকেও এমএ পাস করে যেতে পারেন। যারা টুকে পাস করবে তাদেরকে ছেকে নেওয়ার জন্য ভারত সরকারের একটা পরীক্ষা আছে। অত সহজ না। আপনি বললেন আমি অধ্যাপক হবো, এমএ পাস করে গেছি, অত সহজ না। আপনি এমএ পাস করেছেন, কিন্তু টুকে পাস করেছেন কিনা তার কি প্রমাণ? সেই জন্য ভারত সরকার থেকে একটা পরীক্ষা নেয়, অধ্যাপক হবার জন্য পরীক্ষা দিতে হয়। সেটার নাম হচ্ছে নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। ন্যাশনাল মানে জাতীয়, দেশের। এলিজিবিলিটি মানে যোগ্যতা, আপনি ইউনিভার্সিটিতে পড়ানোর যোগ্য কি না। এমএ পাস করলেই তো যোগ্য হয়ে গেলেন না, আরও অন্যান্য দিক আছে, সেই দিকগুলো আপনার জানা আছে কি না সেটা ভারত সরকার পরীক্ষা করে নেবে। সেইটা যদি পাস করেন তারপর আবার আসবে ইন্টারভিউ। ওটা পাস করে গেলেও হলো না, ইন্টারভিউতে আবার বড় বড় এক্সপার্ট আসবেন, তারা দেখবেন ভারত সরকারের পাস পরীক্ষাও আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা সেটাও তো ঠিক নেই। আপনি এমএ পাস করেছেন ভালো কথা, ভারত সরকার পরীক্ষা নিয়েছে তাও ভালো কথা, তারপর ইন্টারভিউ, সেইখানে পাস করলে তারপর আপনি হয়তো অধ্যাপনার সুযোগ পেলেন। তাহলে আপনি শান্তিনিকেতন দেখে আসা আর সেইখানের অধ্যাপক হয়ে সেইখানে শিক্ষা দেওয়া বা সেইখানকার ছাত্র হয়ে সেখানকার শিক্ষা গ্রহণ করা দুটোই কঠিন ব্যাপার। ওই ছাত্র হয়ে শিক্ষা গ্রহণ করাটা যেমন কঠিন, ঠিক তেমনি বৃন্দাবনে গোপীভাবে সাধনা করাটা কঠিন। এমনি বৃন্দাবনে যমুনার হাওয়া খেয়ে চলে আসতে পারেন, তাতে পুণ্য কম হবে না, ভালোই পুণ্য হবে। কিন্তু গোপীভাবের সাধনা যদি চান তাহলে অনেক কঠিন ব্যাপার। ঠিক ঠিক গুরু পাওয়া দরকার, ঠিক ঠিক নিজের কঠোর তপস্যা দরকার, দুটো সমান দরকার। গুরুটা ঠিক চাই, আবার আপনার কঠোর তপস্যা চাই, তবে হয়তো কোনোদিন গোপী ভাবে ডুবে গিয়ে রাধারানীর কৃপা পেতে পারেন। তাই বৃন্দাবন দর্শন আর প্রবেশ এক জিনিস না। তাই পদকর্তা বলছে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষা, প্রবেশ চাতুরীষা, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষা। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, জানার শকতি হইত কার, ভকতি জানার শকতি হইত কার। ওই বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার, শকতি হইত কার। তাই বলি ভাই গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও 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 পুন গৌরাঙ্গের গুণ, গাও তোমরা গাও তোমরা গাও তোমরা গাও, তোমরা গাও তোমরা গাও তোমরা গাও গাও, গাও 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 পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। সরল করিয়া সরল করিয়া মন। এইখানটাই বড় মুশকিল করে দিল পদকর্তা। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ এটি ঠিক ছিল, কিন্তু পরে যে কন্ডিশন জুড়ে দিলেন এ তো বড় মুশকিল ব্যাপার। বলছে সরল করিয়া মন, মনটা যদি সরল না হয় ও 24 ঘন্টা গলা ফাটিয়ে গৌরাঙ্গ লীলা গাইলেও কোনো লাভ হবে না, তাই না? কি অপূর্ব। বলছে গাও গাও পুনঃ, পুনঃ মানে বারবার, বারবার গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ গাও, কিন্তু আবার একটা কন্ডিশন, শর্ত আছে। সরল করিয়া মন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। ভাবিয়া দেখো এমন দয়াল, ভাবিয়া দেখো এমন দয়াল,
দয়াল নাহি কোনো একজন, নাহি কোনো একজন, ভাবিয়া দেখো এমন দয়াল নাহি কোনো একজন, না না নাহি কোনো একজন। এইবার পদকর্তা নিজের কথা বলছেন। এতক্ষণ আমাদের জন্য বললেন যে মহাপ্রভু না আসলে বৃন্দাবন কে চিনত, রাধারানীর মহিমা কে জানতো। তোমরাও প্রাণ ভরে গৌরাঙ্গের গুণ গাও ভাই, মনটাকে সরল করে প্রাণ ভরে গৌরাঙ্গের গুণ গাও। এইবার নিজের কথা বলছেন পদকর্তা। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া হবে কেমনে সাধন সিদ্ধি। আহাবাসু ঘোষ হিয়া ওরে মন ওরে মন বাসু ঘষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে, পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি। ওই বাসু ঘষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে, গড়িয়াছে কোন বিধি। কোন বিধাতা আমার হৃদয়টা পাথর দিয়ে তৈরি করেছ? গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা মাখা এই লীলা শ্রবণ করেও আমার হৃদয়ে গলে গেল না। আমার হৃদয়টা কোন পাথর দিয়ে তৈরি করেছে? না না না, পাথর নয়, পাথর নয়, পাষাণের থেকেও কোনো কঠিন পদার্থ দিয়ে আমার হৃদয়টা তৈরি করেছে বিধাতা। নইলে পাষাণ হলে গলে যেত, পাষাণ হলে গলে যেত। দেখলাম কতই পাষাণ গলে গেল। ওরে মন দেখলাম কতই পাষাণ
চলে গেল ওই নবদ্বীপার নীলাচলে আমার মহাপ্রভুর গৌধরী গৌধরী কত কঠিন পাষাণ দ্রবীভূত হলো আমার কঠিন পাষাণের কঠিন হৃদয় পাষাণে গলল না রে ওরে মন আমার নরহরি হিয়া পাষাণ দিয়া ওই নরহরি হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে হৃদয় আমার গড়িয়াছে কোন বিধি পাষাণ দিয়া হৃদয় আমার পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে মরিয়া গড়িয়াছে কোন বিধি রে গড়িয়াছে কোন বিধি পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে গড়িয়াছে কোন বিধি রে পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে ও পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে ताकि धई धई लिख ताकि देखता ताकि झांकी झांकता आ ताकि झांकी धई लिख ताकि देखता ताकि झांकी झांक झांक आ ताकि झांकी धई लिख ताकि देखता ताकि धई आ धई ता धई ना धई धई ते धई ना धई धात पाषाण दिया तात गोरिया छे कोन बिधि रे दाहिना 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 ओ पाषाण दिया गोरिया छे कोन बिधि रे पाषाण दिया गोरिया छे कोन बिधि रे निताई गौर हरि बोल गोरिया छे कोन बिधि रे पाषाण दिया 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 गोड़िया गोरिया छे